প্রথমবারের মতো বিপিএলে এসে চমকের পর চমক দেখাচ্ছে নোয়াখালী। আসন্ন বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। মালিকানা পেয়ে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে তারা। ইতিমধ্যে সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে তারা। গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন। বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে চেয়েছিল নোয়াখালী, তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটার কুশল মেন্ডিসকেই দলে নিয়েছে তারা। কুশল প্রথমে সিলেট টাইটান্সে খেলবেন বলে গুঞ্জনও উঠেছিল, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস তাকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে টিম ডেভিড এবং জিমি নিশামদের সঙ্গেও আলোচনা করছে তারা, যদিও কারো সঙ্গে এখনো চুক্তি হয়নি। মূলত নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারছে। এই সুযোগটাই কাজে লাগিয়েছে নোয়াখালী। এর আগে নোয়াখালীর প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনের নামটা সামনে আসে। হেড কোচের বিষয়ে সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে সুজন দেশের বাইরে থাকায় আনুষ্ঠানিক চুক্তি এখনো স্বাক্ষর হয়নি। এদিকে নোয়াখালীর কোচিং স্টাফে তালহা জুবায়েরকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন আছে। তবে যতটুকু জানা যাচ্ছে পুরো বিষয়টাই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বিপিএল এ নোয়াখালীর কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে, এটা সেখানকার মানুষের বহুদিনের স্বপ্ন। এতদিন বিপিএল এ বিভাগের বাইরে কুমিল্লায় ছিল একমাত্র দল, এবার সেই জায়গায় অন্তর্ভুক্ত হয়ে নোয়াখালী নতুন মাত্রা যোগ করেছে। তবে এই ফ্র্যাঞ্চাইজির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক। বাংলা মার্ক নামে একটি প্রতিষ্ঠান নোয়াখালী জেলার নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করেছিল। প্রাথমিক যাচাই বাছাইয়ে তারা বাদ পড়ায় নোয়াখালী দল পাওয়ার স্বপ্ন নিভে যেতে শুরু করে। তবে নোয়াখালীর ভাগ্য সুপ্রসন্ন হয় রাজশাহীর কারণে। রাজশাহীর নামে দুইটি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিতে রাজি হয় বিসিবি। প্রথমবারের মতো বিপিএল এ নোয়াখালী দল হিসেবে অংশ নেওয়ায় স্বাভাবিকভাবেই নোয়াখালীর মানুষদের এটা নিয়ে আগ্রহের কমতি নেই। এছাড়া ক্রিকেট অনুরাগীদের কৌতূহলও ধীরে ধীরে বাড়ছে। বিপিএল এর আসন্ন আসর মাঠে গড়াবে 6 দল নিয়ে। খেলা শুরু হওয়ার কথা 2025 সালের 19 ডিসেম্বর, আর ফাইনাল হওয়ার কথা রয়েছে 2026 সালের 16 জানুয়ারি। 2025 সালের 30 নভেম্বর বিপিএল এর নিলাম অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেদিনই জানা যাবে কেমন হতে পারে নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড। তবে ফ্র্যাঞ্চাইজিটির সামনে সুযোগ রয়েছে ইচ্ছে মতো ভালো ভালো ক্রিকেটার দলে ফেরানোর, কারণ দীর্ঘ 12 বছর পর আবারও বিপিএল এ খেলোয়াড়দের নিলাম পদ্ধতি ফিরছে। 2012 ও 13 সালে অনুষ্ঠিত প্রথম 2 আসরে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে নেওয়া হয়েছিল। এরপর টানা 9 আসরে ব্যবহার করা হয় ড্রাফট পদ্ধতি। ক্রিকেটারদের নিয়ে নোয়াখালী যেমন দলই সাজাক, খালেদ মাহমুদ সুজনকে কোচ করে তারা বেশ বড়সড় চমক দেখিয়েছে। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এই ঝানু ক্রিকেট কোচ বিপিএলেও বেশ সফল। তার কোচিংয়ে বিপিএলে ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে। লড়াইয়ের মানসিকতার সুজনের প্রশিক্ষণে ঢাকা বেশ কবার ফাইনালও খেলেছে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খালেদ মাহমুদ সুজন কোচিং কারিশমা দেখিয়েছেন। তার কোচিংয়ে এক ঝাঁক নবীন ও তরুণ ক্রিকেটারে গড়া গুলশান ক্রিকেট ক্লাব কাগজে কলমের একাধিক শক্তিশালী দলকে টপকে সুপার লিগ খেলে লিগে 5ম স্থান অধিকার করেছে। নোয়াখালীতে সুজন, সৌম্য সরকার